আচ্ছা, ভাবুন তো একবার, ধরুন একটা নতুন গাড়ি ডিজাইন করছেন, বা হচ্ছে একটা খুব জটিল যন্ত্রাংশ। হুম। সেটা বানানোর আগেই যদি কম্পিউটারের স্ক্রিনেই চালিয়ে দেখে নিতেন কেমন চলবে। ঠিক। মানে চাপ কতটা সইবে বা ধরুন ভাঙবে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আজকের আলোচনা কিন্তু এই রকমই একটা দারুণ শক্তিশালী টুল নিয়ে, এনসিস সফটওয়্যার। আমরা ডক্টর চিন্ময় পালের লেখা এনসিস সফটওয়্যার পরিচিতি ও কার্যপদ্ধতি এইটার উপর ভিত্তি করে একটু গভীরে যাব বিষয়টার। একদম। এর আসল ব্যাপারটা হলো ভার্চুয়াল টেস্টিং। মানে ফিজিক্যাল জিনিসটা বানানোর যে বিশাল খরচ, যে সময়টা লাগে, অনেক সময় লাগে, হ্যাঁ। সেটা পুরোটাই বেঁচে যায়। কম্পিউটারের মডেলটার উপরই সব রকম পরীক্ষা করা যায়। ধরুন চাপ, তাপ, লিকুইড ফ্লো বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। সবকিছু, প্রায় সবকিছুই সিমুলেট করা সম্ভব। দেখা যায় সম্ভাব্য সমস্যা কোথায়, বা ডিজাইনটা আরও ভালো করা যায় কিনা। তার মানে এটা ইঞ্জিনিয়ার আর ডিজাইনারদের জন্য তো বিশাল একটা ব্যাপার। কিন্তু এই অ্যানসিস, এটা কি একটাই সফটওয়্যার, নাকি এর মধ্যে অনেক কিছু আছে? না না, এটা আসলে একটা বিরাট ইঞ্জিনিয়ারিং সিমুলেশন সফটওয়্যার স্যুট। মানে একটা বড় ছাতা যার তলায় অনেক স্পেশালাইজড টুল আছে। ও আচ্ছা, যেমন? যেমন ধরুন, কোনো কিছুর কাঠামো কতটা মজবুত বা কতটা চাপ নিতে পারবে এসব দেখার জন্য আছে অ্যানসিস মেকানিক্যাল। আবার ধরুন, গাড়ি বা প্লেনের উপর দিয়ে হাওয়া কেমন বইছে। হ্যাঁ, মানে এরোডাইনামিক্স। ঠিক, এরোডাইনামিক্স বা যে কোনো ফ্লুইড ফ্লো, সেটার জন্য আছে অ্যানসিস ফ্লুয়েন্ট বা সিএফএক্স। আবার ধরুন ইলেকট্রনিক সার্কিট, অ্যান্টেনা, এগুলোর জন্য আছে অ্যানসিস ইলেকট্রনিক্স। ওয়াও! কিন্তু যদি এমন হয় যে একটা জিনিস একই সাথে গরম হচ্ছে, আবার কাঁপছেও, মানে একাধিক ফিজিক্স একসাথে কাজ করছে। খুব ভালো পয়েন্ট। এখানেই আসে অ্যানসিস মাল্টিফিজিক্স। এটা কিন্তু দারুণ শক্তিশালী। এটা তাপ, চাপ, বিদ্যুৎ, ফ্লুইড ফ্লো, এই সব কিছুর মধ্যে যে সাংশ্রিকের ক্রিয়া, সেটাও সিমুলেট করতে পারে। মানে সবকিছু একসাথে? জুড়ে সহজে কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম আছে, ANSS ওয়ার্কবেঞ্চ। এটা একটা ইন্টিগ্রেটেড ওয়ার্কস্পেসের মতো। বাহ! দারুণ তো। কিন্তু এই যে ভার্চুয়াল পরীক্ষা, এটা হয় কি করে? মানে কম্পিউটারের মডেলটা বাস্তব জিনিসের মতো আচরণ করে কিভাবে? নিশ্চয়ই অনেক জটিল ক্যালকুলেশন আছে এর পেছনে। অবশ্যই আছে। এর মূলে আছে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস বা FEA আর কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স বা CFD। এগুলো খুব পাওয়ারফুল নিউমেরিক্যাল মেথড। FEA, এটা কি জিনিস? একটু সহজ করে বলবেন? ধরুন একটা গোটা ব্রিজ বা গাড়ির চ্যাসিস, সেটাকে হাজার হাজার বা লক্ষ লক্ষ খুব ছোট ছোট সরল আকারে ভাগ করে নেওয়া হয়। এলিমেন্ট বলে এগুলোকে। ত্রিভুজ, চতুর্ভুজ, এই রকম। আচ্ছা। সফটওয়্যার তখন প্রত্যেকটা ছোট অংশের ওপর কী এফেক্ট পড়ছে সেটা হিসেব করে। তারপর সবগুলোকে একসাথে জুড়ে পুরো জিনিসটার আচরণ কেমন হবে, মানে কোথায় স্ট্রেস পড়বে, কোথায় বেঁকে যাবে, সেটা বের করে। CFDও অনেকটা এই রকম, কিন্তু সেটা ফ্লুইডের জন্য। ইন্টারেস্টিং। তাহলে পুরো প্রসেসটা কেমন হয়? মানে স্টেপগুলো কি কি? দেখুন, কয়েকটা মেন স্টেপ আছে। প্রথমে তো যে জিনিসটা নিয়ে কাজ করবেন তার একটা 3D বা 2D ডিজিটাল মডেল বা জিওমেট্রি লাগবে। এটা CAD সফটওয়্যারে বানানো বা ইম্পোর্ট করা যায়। ঠিক। তারপর? এরপর হলো মেশিং, মানে ওই মডেলটাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করা। মেশ যত ঘন বা ফাইন হবে, রেজাল্ট তত ভালো আসবে। কিন্তু সময় বেশি লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, কম্পিউটারের ওপর লোড বাড়বে, সময়ও বেশি লাগবে। তাই একটা ব্যালেন্স করতে হয়। বুঝলাম। মেশিংয়ের পর? এরপর সফটওয়্যারকে বলতে হয় মডেলটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, মানে তার ঘনত্ব, ইলাস্টিসিটি, তাপ পরিবাহিতা, এইসব প্রপার্টিগুলো ডিফাইন করতে হয়। আচ্ছা, মেটেরিয়াল প্রপার্টি দিলাম। তারপর দিতে হয় বাউন্ডারি কন্ডিশনস আর লোড, মানে বাস্তব পরিস্থিতিটাকে সিমিউলেট করা। ধরুন, ব্রিজের কোন পিলারটা মাটিতে ফিক্সড, গাড়ির ওপর বাতাসের চাপ কতটা, ইঞ্জিনের তাপমাত্রা কত। এই সব? ও, মানে রিয়াল লাইফ কন্ডিশন সেট করা। একদম। এরপর সিলেক্ট করতে হয় কী ধরনের অ্যানালিসিস চাই, স্ট্রাকচারাল, থার্মাল, ফ্লুইড নাকি মাল্টিফিজিক্স। এই সেটআপটা হয়ে গেলে সফটওয়্যার ক্যালকুলেশন শুরু করে? হ্যাঁ, এরপর সলভ কমান্ড দিলে সফটওয়্যার জটিল সব গাণিতিক সমীকরণ সমাধান করে রেজাল্ট বের করে। যেমন স্ট্রেস কোথায় কত, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কেমন, ফ্লুইড ভেলোসিটি কত, ইত্যাদি। আর এই রেজাল্টগুলো আমরা দেখি কিভাবে?
নিশ্চয় শুধু সংখ্যা থাকে না। না না, রেজাল্টগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। ধরুন কালার প্লট, গ্রাফ, টেবিল, এমনকি অ্যানিমেশন করেও দেখা যায়। কোথায় সমস্যা, কোথায় স্ট্রেস বেশি, সব পরিষ্কার বোঝা যায়। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন ডক্টর পালের লেখার ওই টারবাইন ব্লেডের উদাহরণটাই যদি নিই। একজন ইঞ্জিনিয়ার ব্লেডের ক্যাড মডেল নিলেন, মেশিং করলেন, তারপর অ্যারোডাইনামিক লোড আর টেম্পারেচার দিলেন। অ্যানসিস ফ্লুয়েন্ট দিয়ে সিমুলেট করে দেখলেন ব্লেডের কোথায় হাওয়ার চাপ বেশি, কোথায় বেশি গরম হচ্ছে, মানে হটস্পট তৈরি হচ্ছে। আচ্ছা। এবার ওই হটস্পট দেখে তিনি হয়তো ব্লেডের ডিজাইনটা একটু পাল্টালেন। তারপর আবার সিমুলেশন চালালেন, দেখলেন সমস্যাটা কমল কিনা। এভাবে বারবার করে ডিজাইনটা অপটিমাইজ করা যায়। দারুণ। তার মানে একদম নিখুঁত না হওয়া পর্যন্ত চেষ্টা করা যায়। এর আর কি কি বিশেষ ফিচার আছে? মাল্টিফিজিক্স কাপলিংয়ের কথা তো আগেই বললাম। আরেকটা খুব জরুরি হলো হাই পারফরম্যান্স কম্পিউটিং বা এইচপিসি সাপোর্ট। এইচপিসি সেটা কি? মানে খুব বড় আর জটিল মডেল যদি হয় যেখানে কোটি কোটি এলিমেন্ট, সেটা একটা সাধারণ কম্পিউটারে সলভ করতে তো ঘন্টার পর ঘন্টা বা দিন লেগে যেতে পারে। অ্যানসিস কিন্তু অনেকগুলো কম্পিউটার বা প্রসেসর একসাথে কাজে লাগিয়ে, মানে প্যারালালি ক্যালকুলেশন করে অনেক দ্রুত রেজাল্ট দিতে পারে। ও, তার মানে খুব বড় প্রজেক্টও এটা ব্যবহার করা যায়। এর ব্যবহার তো তাহলে শুধু এরোস্পেস বা অটোমোটিভেই আটকে নেই। একেবারেই না, এর ব্যবহার অসংখ্য বিস্তৃত। ধরুন ব্রিজ, বিল্ডিংয়ের স্ট্রাকচারাল সেফটি অ্যানালাইসিস, গাড়ির অ্যারোডাইনামিক্স তো আছেই। আবার ধরুন ইলেকট্রনিক চিপ কতটা গরম হবে সেটা ঠান্ডা রাখার ডিজাইন করা, বায়োমেডিক্যালে কৃত্রিম হার্টভালভ বা স্ট্যান্ট লাগালে রক্তপ্রবাহ কেমন হবে। বাপরে, মানে হেলথ কেয়ারেও? হ্যাঁ, হেলথ কেয়ার, এনার্জি সেক্টর, কনজিউমার প্রোডাক্টস, প্রায় সব ইন্ডাস্ট্রিতেই এর ব্যবহার আছে। তাহলে সব মিলিয়ে বলা যায় অ্যানসিস আসলে একটা ভার্চুয়াল ল্যাবরেটরির মতো, যেখানে ইঞ্জিনিয়াররা কোনো জিনিস তৈরি করার আগেই সেটাকে ভেঙে চুরে দেখে নিতে পারেন, ভুল ত্রুটি শুধরে নিতে পারেন। এতে সময় বাঁচছে, খরচ বাঁচছে, আর ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে। একদম ঠিক। এটা উদ্ভাবনের প্রক্রিয়াটাকে অনেক গতি দিয়েছে। আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে, কি প্রশ্ন? যে সিমুলেশনের ওপর এই যে নির্ভরতা বাড়ছে, এটা ভবিষ্যতে প্রোডাক্ট ডিজাইন আর ম্যানুফ্যাকচারিংয়ের পুরো ধারণাটাকে কতটা পাল্টে দেবে। আমরা কি এমন এক সময়ের দিকে যাচ্ছি যেখানে ফিজিক্যাল প্রোটোটাইপ হয়তো খুব কম লাগবে বা লাগবেই না? এটা সত্যিই ভাবনার বিষয়। ভার্চুয়াল টেস্টিংয়ের উপর এই নির্ভরতা ভবিষ্যতের উদ্ভাবনকে কোথায় নিয়ে যাবে সেটা সময়ই বলবে।